গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল উঠে আমি ছাতু গোলাতে লেগে গেছি, কারণ কি ছেলেমেয়েরা স্কুল বেরোবে। আর দিদিভাই তো উঠে রান্নাবান্নাগুলো করেই নিয়েছে, আমি একটু উঠতে লেট করে ফেলেছি আজকে। তা আমাকে দিদিভাই বললো তুই ছাতুটা গুলিয়ে দে, তাই আমি ছাতুটা গুলাচ্ছি। ওরা ছেলেমেয়েরা সব ছাতু খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। আর প্রত্যেক দিন হালকা খেয়ে ওরা স্কুলে যায়। ওদের লেবু দিয়ে আর বিট নুন দিয়ে ছাতুটা গুলিয়ে দিতে হয়, ওরা এই ছাতুটা খেয়ে চলে যায়। দিদিভাই টিফিন করে দিয়েছে, আমি ওই টিফিনের ঝামেলার দিকে যাইনি, দিদিভাই করে নিয়েছে। এই টিফিনটা হলো বড়বাবু, আর এই ছাতুটা হলো মেয়ের জন্য নিয়ে যাব, ওকে দেব। ওই ছাতুটা খেয়ে প্রাইভেটে চলে যাবে। আর প্রাইভেটে গিয়ে টিফিন দুরকম টিফিন দেওয়া হয়েছে। এই ওপরে স্যান্ডউইচটা ও স্কুলে যাওয়ার আগে খাবে, ওই স্যান্ডউইচটা আর কলাটা। আর দুপুরবেলায় যখন স্কুলে টিফিন দেবে তখন ওই রোলটা আর এই লাড্ডুটা খাবে। তা ও বেরিয়ে গেল। আর এদিকে নেমেছে বৃষ্টি। দেখো ভাই, কি ওয়েদার! বৃষ্টি আর রোদ, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় ঝলমল করে রোদ দিচ্ছে, বিশ্রী ওয়েদার একটা। আর এই যে আমার তুতুবুড়ি উঠে গেছে, তাকে আদর করছি, কিছুতেই কিছু হচ্ছে না। এখন ম্যাডাম ঘোর কাটেনি ঘুম থেকে উঠে, তাই চুপ করে শুয়ে রয়েছে। আমি ক্যামেরা অন করেছি, আমি বলছি কী রে, একটু হাই বল। এখন পাত্তা দিচ্ছে না, না তাই বলে দিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখো, এখনও মুডটা ঠিক হয়নি বলে তাই তোমাদের হাই করছে না, নাহলে ক্যামেরা অন করতে পারবো না, ও আগে হাই করবে। আবার যদি বলি পাপ্পি দে, পাপ্পি দিয়ে দেবে। দেখো, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, আর ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কার কার বৃষ্টি ভালো লাগে না একটু জানিও তো আমায়। আর এখানে মেয়ে রান্নাবাটি দিয়ে বসিয়েছি, ও খেলা করছে আর আমি টুকটুক করে রান্নার কাজ করছি। তা আমি ওকে বলছি, মা আমায় একটু চা করে দে, আমি একটু চা খাই। ওই যে চা করে আমাকে বাটি সমেত দিয়েছে, তুমি চা খাও। বাচ্চার মন বোঝো তো। এই দেখো, বৃষ্টি থেমে দেখেছো কেমন রোদ। ম্যাডাম এই দরজার কাছে এসে বসে রয়েছে, তাই আমি বলছি ঘরে চ। বলছে না, যাব না। দেখো কেমন রোদ। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে এই আকাশটা দেখে? এই যে কতবার বললাম চ চ, আমি বললাম তাহলে আমি যাই, তুই বসে থাক। তা আমি যেই ঘরে ঢুকেছি অমনি আমার পেছন পেছন ঘরে ঢুকেছে। আর এইদিকে আমাদের পুকুরে জাল হচ্ছিল, তোমার দাদা একটা রুই মাছ আর একটা কাতলা মাছ নিয়ে এসে সেই কাটাকাটি শুরু করে দিয়েছে, আমার আর কাটতে হয়নি। ভাই রে ভাই, এই মাছটা জানো না, তোমাদের দাদাভাই যেভাবে রান্না করেছিল, আমার তো মারাত্মক পরিমাণে গ্যাস হয়েছিল। আর তোমার দাদারও গ্যাস হয়েছিল। এমনকি দিদিভাইও এক টুকরো মাছ খেয়েছিল, ওরও গ্যাস হয়েছিল। সেই কী গ্যাস জানো না। কোল্ড ড্রিঙ্কস খেয়েও কিছু হচ্ছে না, গ্যাসের ওষুধ খেয়ে আমার তো পেটের মধ্যে জ্বালা পোড়া করছিল। আর এইদিকে দেখো, কিছুক্ষণ আগে দেখলে কেমন রোদ, আবার বৃষ্টি নেমেছে। তাই জামা কাপড়গুলো ইচ্ছা করেই তুলিনি, যে থাক আর তুলবো না, বৃষ্টিতে ভিজুক, আবার একটু পরে রোদ হবে। তা আমি ওপরে এসে টুক করে স্নানটা করে নিলাম। স্নান করে এখন একটু আয়নার সামনে আমি সামনে এসে দাঁড়াই না, কারণ ভাবি কতক্ষণে কাজটা শেষ করে একটু মেয়েকে নিয়ে রেস্ট নেব। তা স্নান ওপরে আজকে বাথরুমে করেছি, তাই এখানে ওপরে বাথরুমে স্নান করে বেরিয়েছি। এখন এখানে একটুখানি সিঁদুর টিপ পরে নিচ্ছি। নিচে দিদিভাইয়ের সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পরি, কিন্তু আজকে ওপরে যেহেতু রয়েছি ওই জন্য ওপরে কৌটোর থেকেই সিঁদুরটা পরে নিলাম। তা ভালোই লাগছিল ফ্রেশ হয়ে যাওয়ার পরে। তা এখন আমি দেখো টিপ সিঁদুর সব পরে নিলাম। এবার যাব নিচে বলতে নিচেও চলে এসেছি। দেখো, তাই এসে দেখি শিবা আম খাচ্ছে। দেখি বাবু, তোকে একটা ভিডিও করে দিই। তা বলে কি না। তা আমি পুজোও আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে এসেছি মেয়েকে খাওয়াতে বসিয়েছি। ও মাছ দিয়ে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, সে ভাতটা খাচ্ছে। তা উপরে খাই দেই আমি উপরে নিয়ে চলে এসেছি।
এসে জামা কাপড়গুলো গোছাচ্ছি। কারণ কি বলো তো, আঁকার ক্লাস হবে আমাদের বাড়িতে। আগে আমার মেয়েকে নিয়ে, বড়োবাবুকে নিয়ে আমরা আঁকার ক্লাসে স্যারের বাড়ি যেতাম। তা স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে স্যার রাজি হওয়াতে আমাদের বাড়িতেই এখন আসে। তা আমাদের বাড়িতে আমার মেয়ে শিবা, যেহেতু বড়োবাবু এখন মাধ্যমিক দেবে, সেজন্য বড়োবাবু এখন আঁকাটা বন্ধ রেখেছে। তা ওর মাধ্যমিক দেওয়া হয়ে গেলে ও আবার আঁকাটা স্টার্ট করবে। তা দেখো চারিদিকে আমার জামা কাপড় রয়েছে। তাই আমি বললাম, শিবাকে বললাম, শিবা তুইও বস, বনুও বসুক, ওরা দুজনে দেখো ওদের বসতে বলেছি বসছে। শিবা একটা রেজার লাইট কিনেছে, রেজার লাইট নিয়ে শুধু চোখে মুখে মেরেই যাচ্ছে আমার। তা ঘরটর গুছিয়ে আমি শুয়েছিলাম। তা রেস্ট নেওয়ার পরে সন্ধে হয়েছে, সন্ধে পুজো টুজো দিয়ে এই দেখো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়েছে, যেহেতু উনি দুপুরবেলা ভাত খায়নি। তা বললাম আমার খিদে পেয়েছে, একটু কিছু করে দাও সন্ধ্যাবেলায় টিফিন। তা আমি একটু ম্যাগি করে দিলাম। ম্যাগি করে দেওয়ার পরে ম্যাগি খেয়ে চলে গেল বাইরে। আর আমি এদিকে রাত্রের খাবার নিয়ে বসেছি, ডালিয়া, এদিকে হলো পটলের তরকারি আর একটা চপ নিয়েছিলাম খিচুড়ির সাথে, বেশ চপটা ভালোই লাগছিল। আর এই দেখো সেই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি রাত্রেবেলায়। অত গ্যাস হওয়ার পরেও আমি খিচুড়ি খেয়েছি, জানো তো। এই খিচুড়িটা আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি আমার খিচুড়িটা। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আর এই হ্যাংলাটা দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কি করছে। আর আমি বলছিলাম ঢেকুর তুলতো, আর মুখে আওয়াজ করছে আও আও, এরকম করে নাকি ঢেকুর তুলতে হয়। এত দুষ্টু, ও দুষ্টুমিতেই আমাদের সারা দিনটা কেটে যায়, জানো তো কীভাবে। তো আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই। আর এদিকে মেয়ে খাবার নিয়ে এসছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।